ঘুম থেকে উঠে সেই মানুষটি খেয়ালই করেনি যে ঠিক সেই মুহূর্তে টেলিভিশনে একটি ভয়ঙ্কর সংবাদ প্রচারিত হচ্ছিল। সাম্প্রতিক সময়ে রেবিসের মতো একটি অজানা ভাইরাস সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে মানুষ নিজের বিবেক হারিয়ে ফেলে এবং অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। সরকার জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছিল, কিন্তু সে খবর না দেখেই লোকটি প্রতিদিনের মতো বাইরে বের হয়। রাস্তায় অস্বাভাবিকভাবে অনেক অ্যাম্বুলেন্স দেখে সে কিছুটা অবাক হয়। সুপারমার্কেটে গিয়ে দেখে সবাই পাগলের মতো খাদ্য সামগ্রী কিনছে। রেগে বিষয়টা অদ্ভুত মনে করলেও বেশি কিছু ভাবেনি। কয়েকদিনের খাবার কিনে সে বাড়ি ফিরে আসে। রাতের দিকে হঠাৎ তার বোন ভিডিও কল করে। তখনই সে বুঝতে পারে আসলে কি ঘটছে। বোনটি সরকারি দপ্তরে কাজ করে, তাই সে ভেতরের আরও ভয়াবহ তথ্য জানত। বোন জানায় এই ভাইরাস সংবাদে দেখানোর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সরকার আগেই একটি দূরবর্তী দ্বীপে নিরাপদ এলাকা তৈরি করেছে। সে রেগেকে দ্রুত তার কাছে আসতে বলে, যাতে দুজনে একসাথে সেখানে আশ্রয় নিতে পারে। পরিস্থিতির ভয়াবহতা বুঝে রেগে সঙ্গে সঙ্গে বিমানের টিকিট কাটে, কিন্তু বিমানবন্দরে বোর্ডিং লাইনে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ টিকিট সিস্টেম বিকল হয়ে যায়। সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। এরপর সবার মোবাইলে জরুরি বার্তা আসে। ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। কেউ আর যাতায়াত করতে পারবে না। লোকজন চিৎকার শুরু করে। রেগে দ্রুত বোনকে ফোন করে। বোন জানায় সে আগে বাড়ি ফিরে গিয়ে অপেক্ষা করুক, সে লোক পাঠাবে। বোন আরও জানায় খুব শিগগিরই সেনাবাহিনী সবাইকে জোর করে সরিয়ে নেবে, কিন্তু যেসব জায়গায় মানুষদের নেওয়া হবে সেগুলো নিরাপদ এলাকার চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তাই রেগেকে সৈন্যদের নজর এড়িয়ে লুকিয়ে থাকতে হবে। শহর পুরোপুরি পরিত্যক্ত হওয়ার পর তাকে নিতে আসবে। অনেক দিন অপেক্ষা করতে হবে ভেবে রেগে আবার সুপারমার্কেটে যায় খাবার মজুত করতে, কিন্তু দেখে সব তাক খালি। বাধ্য হয়ে মেঝেতে পড়ে থাকা সামান্য খাবার কুড়িয়ে নেয়। ঠিক তখনই সে দেখে এক পুলিশ রক্তাক্ত হাত নিয়ে দৌড়ে এসে দরজা বন্ধ করে দিচ্ছে। তার আগেই সে দেখে আতঙ্কিত মানুষজন চিৎকার করতে করতে পালাচ্ছে, আর এক পুলিশ মুহূর্তের মধ্যে সংক্রমিতদের হাতে পড়ে যাচ্ছে। রেগে লাঠি তুলে সাহায্য করতে চাইলেও সংক্রমিতদের ভয়ঙ্কর চেহারা তাকে স্থির করে দেয়। পুরো শহর তখন ভূতের শহরে পরিণত হয়েছে, কিন্তু রেগে এখনও কোনো উদ্ধার পায়নি। মোবাইল সিগন্যালও নেই, বোনের সঙ্গে যোগাযোগ করা অসম্ভব। খাবার প্রায় শেষ। বাধ্য হয়ে সে ঝুঁকি নিয়ে বাইরে বেরিয়ে আশেপাশের বাড়িতে খাবার খোঁজে। হঠাৎ সে এক বৃদ্ধাকে খুঁজে পায়, যিনি পা পঙ্গু হওয়ায় সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। বৃদ্ধা জানত কোন কোন বাড়িতে খাবার মজুদ ছিল। তার সাহায্যে রেগে আবার কিছু খাবার পায় এবং একটি মোটরবাইকও খুঁজে পায়, যা তার চলাচল সহজ করে দেয়। দুজনে একে অপরের ভরসায় কিছুদিন টিকে থাকে, কিন্তু আশেপাশের সব রসদ শেষ হয়ে গেলে তারা আবার সংকটে পড়ে। এক রাতে বৃদ্ধা ওয়াকিটকিতে খবর দেয় রেডিওতে শোনা গেছে কোথাও একটি আশ্রয় কেন্দ্র তৈরি হচ্ছে। রেগে আশায় বুক বাঁধে, কিন্তু পরদিন রওনা হওয়ার সময় সে দেখে বৃদ্ধা ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। সে চায়নি রেগের বোঝা হতে। কাঁদতে কাঁদতে রেগে একা রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছেই সে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে। চারদিক থেকে সংক্রমিতরা ঘিরে ফেলে। মোটর বাইক নিয়ে সে পালাতে সক্ষম হলেও সামনে লাশের স্তূপ দেখে দুর্ঘটনায় পড়ে যায়। বাইক আর চালু হয় না। সংক্রমিতরা ধেয়ে আসলে সে দৌড়ে পালায় এবং এক ঘাটে পৌঁছে। সেখানে কোনো নৌকা নেই, তবে পানিতে ভাসমান একটি ছোট নৌকা পায়। নৌকায় উঠে পালালেও কিছু দূর গিয়ে জ্বালানি শেষ হয়ে যায়। ঠিক তখন একটি মালবাহী জাহাজ আসে এবং তাকে উদ্ধার করে। জাহাজের লোকজন সন্দেহজনক ছিল। একজন লোক তার ভাষা জানত। রেগে বলে সে স্থানীয় এবং নিরাপদ এলাকার পথ জানে। এক ব্যক্তি মিথ্যে বলে তাকে ইঞ্জিনিয়ার পরিচয় দেয়, কারণ এই দুনিয়ায় কেবল দরকারি মানুষই বাঁচে। রাতে আবার কিছু উদ্ধারপ্রাপ্ত লোক আনা হয়, কিন্তু পরদিন তারা নিখোঁজ হয়। রেগে বুঝে যায় কিছু ঠিক নেই। সে পালানোর পরিকল্পনা করে। সে দেখে আগের দিন উদ্ধার হওয়া মানুষদের বেঁধে রাখা হয়েছে। মুক্ত করার চেষ্টা করতেই গুলি চলে। সংঘর্ষের পর তার পক্ষে দাঁড়ায়। দুজনে আহত অবস্থায় জাহাজ ছাড়তে সক্ষম হয়। হাসপাতালে পৌঁছে দেখে হেলিপ্যাডে কোনো হেলিকপ্টার নেই।
সংক্রমিতদের আক্রমণে গোলাবারুদ শেষ হয়ে যায়। গুরুতর আহত। রেগে অস্ত্রোপচারের সরঞ্জাম খুঁজতে যায়। হঠাৎ ভেন্টিলেশন পাইপে মানুষের শব্দ শোনা যায়, কিন্তু তাতে সংক্রমিতরা ছুটে আসে। পরে জানা যায় পেছনের ভবনে কিছু বেঁচে থাকা মানুষ আছে, তারা এর অস্ত্রোপচার করে। হেলিকপ্টার পেছনের উঠোনে আছে, কিন্তু সেখানে যেতে হলে সংক্রমিতদের ভিড় পার হতে হবে। ঠিক তখনই জাহাজের দুষ্কৃতিকারীরাও সেখানে পৌঁছে যায়। সংঘর্ষে এক নার্স কামড়ে আক্রান্ত হয়। সে সবাইকে অনুরোধ করে বাচ্চাদের নিয়ে পালাতে। এক শিশুর চিৎকারে সংক্রমিতরা ছুটে আসে। রেগে শিশুকে নিয়ে লুকায়। শেষ মুহূর্তে গুলির আওয়াজে তারা রক্ষা পায়। সবাই মিলে শেষ পর্যন্ত হেলিকপ্টারের কাছে পৌঁছায়। দুষ্কৃতিকারীরা বাধা দিলে রেগে দরজা খুলে দেয়। সংক্রমিতরা ঢুকে পড়ে। বিশৃঙ্খলার মধ্যে হেলিকপ্টার চালু করে এবং রেগে দড়ি বেয়ে উঠে যায়। অবশেষে তারা নিরাপদ এলাকার দিকে উড়ে যায়। ফোন সিগন্যাল ফিরে এলে রেগে বোনকে ফোন করে, কিন্তু ঠিক তখনই মাথার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যেতে দেখে সবাই বুঝে যায় নিরাপদ এলাকা হয়তো আদৌ নিরাপদ নয়।